যদি হুজুর বলে যায় তুমি বাবা নামাজ পড়বে, তোমার মালেতে বরকত হবে। এই জুম্মার দিনে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি 3 দিন নামাজ পড়ে দেখবো, যদি ভালো চলে তাহলে পড়বো, নাহলে আর পড়বো না। আল্লাহ কি বলবে? তুই কদিন আসিস দেখি, তারপরে দেবো, নাহলে দেবো না। তাহলে তোমার ব্যবসাটা উঠলো না? উঠলো না। তুমি আল্লাহকে দেখবে আর আমার আল্লাহ তোমাকে দেখবে না? তুমি কদিন আসছো না, কখনো ভালো কখনো মন্দ দেব, শুনে নাও, কখনো আপ দেব কখনো ডাউন দেব, কিন্তু তোমাকে সবর করতে হবে। আমাদের মায়েরা কেমন তাবিজের ফেরে পড়ে থাকে শুনেলে। একজন আপনাদের গ্রামে ধরলেন সবজি ব্যবসা করে, ডানকুনি বাজারে সবজি বেচতে গেছে ভোরের বেলায়, দিয়ে গিয়ে দেখছে পটল 10 টাকা কেজি, করেলা 5 টাকা, পালং শাক 3 টাকা, আলু 10 টাকা। বাজার একদম ডাউন, একদম ভালো পয়সা হয় নাই, বিক্রি বাটা হয় নাই। বাড়ি ফিরে এসছে, ঘরে ঢুকেছে মাত্র খালা বলছে, কই গো 200 টাকা দাও। চুপ কর, জলি গলি তোরা, টাকা টাকা করে। খালা মনে মনে করছে আমাকে আর ভালোবাসে নাই, আমার উপরে বেজার। সকাল বেলায় জামা নিয়ে হুজুরের কাছে হাজির। ইয়াসিন হুজুর, আমার স্বামী আমাকে একদম ভালোবাসে না, বিরাট গোলমাল। কি বুঝলেন? আর কেউ যদি ধোঁকাবাজ হয়, হ্যাঁ গো তোমার জায়ের সঙ্গে কেমন সম্পর্ক আছে, বলে একদম এইরকম, বাস লাইন পেয়ে গেল। ওই করেছে তো, বলছে হ্যাঁ বুঝতে পারছি ওই করেছে। কি বুঝলেন? তাবিজে বশ করা যায়। আমি বলেছি বাবা, তাবিজে যদি বশ করা হতো, আমি সর্বপ্রথম মোদিজিকে বশ করতাম। আমার তাবিজ আর বশ করে নি, আমি যা বলতাম তাই শুনতো। বুঝতে পারেন? আমাদের ছেলেরা বলে তাবিজে মেয়ে পাওয়া যায়, বুদ্ধি না। বলছে তাবিজে আমাদের কলকাতায় আপনি পাবেন, মোবাইল খুলুন ফেসবুক এখনই, কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা একটাই কলে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। কারুর বউ পালি গেলে, মেয়ে পালি গেলে 24 ঘন্টায় ফেরত আনা হয়। আমি খালি চিন্তা করি আল্লাহ জায়েজ নাই তাই, না হলে ওয়ারি বউটা নিয়ে আমি পালাতাম। শালা কি করে ঘুরিয়ে আনে সেটা দেখতুম আমি। হারামখোরির একটা জায়গা সীমা থাকা দরকার। কি বুঝলেন? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। বলছে 24 ঘন্টা, শুধু তাই নয়, প্রেমের ব্যর্থতা থেকে 24 ঘন্টায় সফলতা পাবে। কি ফোন করে বলছে বাবা আমার একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটার আমাকে চাইছে না, তাবিজ করে এনে দিতে হবে। বুদ্ধি নাই। আমাদের তাবিজে যদি মেয়ে আসতো, তাহলে তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথার বুঝতে আমরা বুকা, মার তাবিজ আর টেনে নেবে আমাদের কাছে চলে আসবে। তোমাদের কাছে পাঠাবো কেন? না তো, বড় কষ্ট লাগে, মানুষ বুঝে না। হ্যাঁ, যদি বলেন আমি হালাল প্রেম চাই, যারা বলছেন তাদেরকে শিখিয়ে যাই। যদি স্বামী স্ত্রী মিলন না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে, স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, শুনে নাও, স্ত্রীরা স্বামী যখন রাত্রিতে ঘুমিয়ে পড়বে, তার কপালে 41 বার পড়বে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, আর তাদের কপালে ফুম মারো, আল্লাহ চাইলে তোমাদের মধ্যে মহব্বত দিবে। যুবকরা মনে করো না তাই না, কালকে গিয়ে আমার প্রেমিকের কপালে দুবো দুয়াটা পড়ে ফু। হারামে কাজ আসবে না, হালাল সম্পর্কে কাজ আসবে। স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, স্ত্রীর কপালে ফুক দাও, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, 40 বার পড়ো আর স্ত্রীর কপালে ফুক দাও, আল্লাহ চাইলে তোমার প্রতি মহব্বত আসবে। কিন্তু হালাল সম্পর্ক হতে হবে, হারামেতে কখনো কাজে আসবে না। আমাকে একটা ছেলে ফোন করে জিজ্ঞেস করছে, হুজুর প্রেম করা জায়েজ আছে? আমি কে বললে জায়েজ নাই? 100% জায়েজ আছে, কিন্তু তুই যেটা বলছিস গাছতলায় হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, ওটি জায়েজ নাই। মাকে ভালোবাসা জায়েজ আছে, বোনকে ভালোবাসা জায়েজ, বিবিকে ভালোবাসা জায়েজ, ফুপুর সঙ্গে মহব্বত করা জায়েজ, প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ, প্রেম অবশ্যই জায়েজ আছে, কিন্তু হারাম সম্পর্ক আমার আল্লাহর কাছে জায়েজ হবে না। হারামে কোন কখনো ইসলাম সাই দিবে না।
হারাম জিনিস চলবে না। ওই জন্য আপনাদিকে বলে যাই বাবা, 3 দিন পরে হুজুর তাবিজ দিয়েছে, খালাকে বলছে এটা নিয়ে গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে। এনে ভরেছে। তার 2 দিন পরে আবার গেছে ডানকুনি মার্কেটে, পটল 90 টাকা, করেলা 110 টাকা, আলু 50 টাকা, পেঁয়াজ 70 টাকা, পালং শাক 90 টাকা, পকেট ভর্তি। ঘরে এসে খালাকে বলছে আলে 500 টাকা রাখ, খরচা করবি। খালা তখন মনে মনে ভাবছে তাবিজ আচ্ছা কাজে লেগেছে, কিন্তু ওটা তাবিজের কাজ নয় তো, মার্কেট ভালো বলে তোকে দিয়েছে। আবার যেদিনে খারাপ যাবে সেদিনে আবার বললে আবার রাগ খাবি, ঠিক কি না? যেমন আপনাদেরকে বলে দিই, আপনি যদি ডানকুনিতে রেল স্টেশনে নামেন, রাতের বেলায় যদি অন্ধকারে একা হেঁটে আসেন, একা যদি হেঁটে হেঁটে আসেন, দেখবেন একজন যদি পায়ে হেঁটে আসে একা, তো তার চপ্পলের আওয়াজে পেছনে মনে হয় শালা কেউ আসছে, আবার মনে হচ্ছে হেঁটে, মনে হয় না? হয় না? যার শরীর দুর্বল হবে সকালবেলায় হুজুরের কাছে হাজির, কি ব্যাপার পেছনে হেঁটে আসছে, বাস আমাদের বাজার খুলে গেল। কি ব্যাপার? ওরে বাবা রে, তোমাকে তো জেনেতে 6টা মেরেছে। 6টা আবার কি বে? জেনের গায়ে আয়না লাগানো আছে যে 6টা মারবে, বাস বাজার লেইকে এই তাবিজটা গলায় বাঁধবে, এটা ঘরের কোণে চিটুবি, এটা জাইলাই দিবি যেন ঢুকতে না পারে, এটা তুই পানি পরাটা খাবি, তেলটা নাকে কানে লাগাবি। বাস কত দেব হুজুর? 6001 টাকা। বুঝলেন? আমাকে একজন বললে যে অমুক জায়গায় হাওড়ায় তাবিজ পাওয়া যাচ্ছে, 500 টাকার এত বড়, 1000 টাকার এত বড়। আমি বললাম তাকে জিজ্ঞেস করবি, যদি 1 লাখ টাকার তাবিজ লাই তাহলে 10 টাকা লড়ি নিয়ে যেতে হবে। বুঝতে পারেন কথাটা? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। আহা, শুনেলেন? যারা নামাজি মুসল্লি আছেন, দিনদার আছেন, ভাইয়েরা মায়েরা শুনে নেন, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসে বর্ণনা করেছেন, ওরে আমার সাহাবীরা, সমস্ত রোগের শিফা সূরা ফাতিহার মধ্যে আছে। যারা নামাজি দিনদার মুসল্লি হবে, 11 বার সূরা ফাতিহা পড়ুন, পানিতে দম করে পান করুন, আল্লাহ চাইলে সমস্ত রোগ তোমার শিফা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছেন বাড়িতে বরকত চাই, যে বাড়িতে প্রত্যেক দিন রাতের বেলায় এশার নামাজের পরে বাড়িতে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাদের কামায়ে বরকত দেবে, রুজিতে আল্লাহ বরকত দেবে। শুনে নাও, যারা বলছো বালা মুসিবত দূর করাবো, ফজরের নামাজের পরে যারা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আগামী ফজর পর্যন্ত তোমার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে আমল শুরু করুন, ফজরের পরে প্রত্যেকটা ভাই সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। বড় কষ্ট লাগে কি জানেন? আমাদের দেশের ব্যবসায়ীরা জানে না। আপনাকে দেখিয়ে দেব, দিল্লি, বোম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশ, লখনউ, সেখানকার ব্যবসায়ীরা, মুসলিমরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে তারা দোকানে গিয়ে, দোকানে বসে 8 ঘন্টা 40 মিনিট কোরআন তেলাওয়াত করে, তারপরে খদ্দেরকে মাল দিয়া দিয়ে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের দোকানদার বেলা 8টায় উঠে বিরাজ করতে করতে 8 মোংলা জামাই মনে হবে, দিয়ে 1 কাপ চা খাবে, দিয়ে বাইকটা নিয়ে গিয়ে দোকানটা খুলবে, খুলে খালি পানি ছিটুবে। পানি কিবে বলে বরকত, পানিতে বরকত পাবি হারামখোর। আহা, যেমন আপনাদেরকে বলে দিই, বড় কষ্ট লাগে মুসলমান, 5 ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর কসম, আল্লাহ কোনোদিন খিলাফ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কামিয়াবির রাস্তা পাবেন। আপনার বিবিকে নামাজি করুন, আপনার পরিবেশ, আপনার বাড়ির লোককে নামাজি করেন, বাড়ির লোককে নামাজের জন্য দাওয়াত দেন, পরকালের জন্য। আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর পরে ভয়ানক জায়গা রেখেছে আল্লাহ।
আল্লাহকে যারা চিনতে পারেননি, আজকে আমি আপনাদেরকে চিনিয়ে যাচ্ছি, আল্লাহকে চিনবো সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে যারা দেখতে পাননি, কিয়ামতের দিনে জানেন জান্নাতে সবথেকে দামি উপহার আল্লাহর কি হবে? পানি দাও তো বাবু। আল্লাহর সবথেকে দামি উপহার কিয়ামতের দিনে সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ দিদার করাবেন। বিসমিল্লাহ। আল্লাহকে যারা চিনতে পারেন তাদেরকে চিনার একটা উপায় দিয়ে দিচ্ছি। আল্লাহকে যদি চিনতে চান, এই রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে চিনতে পারবেন, গোলাপের পাপড়িতে আল্লাহকে চিনতে পারবেন, ডাবের জলেতে আল্লাহকে চিনতে পারবেন, খেজুরের গুড়েতে আল্লাহকে চিনতে পারবেন, আখের রসেতে আল্লাহকে চিনতে পারবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, বেদনার ভেতরে আল্লাহকে দেখতে পাবে, ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবে। পৃথিবীর বিজ্ঞান ফেলুয়ার, পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ফেলুয়ার। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা শত চেষ্টা করলেও এক জায়গায় তারা ফেলুয়ার হয়ে যাবে। পৃথিবীর মানুষ খালি পৃথিবীর মধ্যে কি আছে এটা ছাড়া তাদের আর বলার ক্ষমতা নেই। আর আমি আল্লাহ গোটা পৃথিবীর বাইরে কি আছে সব জ্ঞান রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ এক জায়গায় ফেলুয়ার, পৃথিবীর বাইরে কি আছে বিজ্ঞান তুমি বলো। রজনীগন্ধার সুগন্ধি আপনারা জানেন, নদিয়ার মায়াপুরে 1 নম্বর খেজুর গুড়, নদিয়ার মায়াপুর থেকে একদম কোন রকমের চিনি, কোনো ম্যাট না দিয়ে রসেতে খেজুর গুড় তৈরি করে প্যাক হয়ে পার্সাল হয়ে মাটির হাঁড়িতে পার্সাল করে, সুন্দর হাঁড়িতে প্যাক করে পার্সাল করে চলে গেল হোয়াইট হাউস আমেরিকা জজ ডব্লিউ বুশের কাছে। ভারত থেকে গিফট গেল, চামচে করে নিয়েছে। বিউটিফুল, ইউ আর বিউটিফুল, খুব সুন্দর লেগেছে। কি বুঝলেন? কিন্তু জানে না, বুশ জানে না কোন গাছের মাল এটা। ওই খেজুর গাছের গোড়াকার কাঁটা নিয়ে গিয়ে পোঁদের এটাই মারতে হবে দাপ করে। হোয়াট ইজ দিস? ওই গাছের মাল এটা। সিজদায় পর আর আল্লাহকে ডাক। কত সুন্দর কাঁটাদার গাছ থেকে রস দিয়েছেন, গুড় দিয়েছেন। সিজদায় পড়ে যদি তোমরা কাঁদো, আমার আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহর প্রশংসাটা আগে শুনিয়ে দিই। আল্লাহর কসম, পৃথিবীর যতগুলো শক্তিশালী দেশ, শক্তিশালী রাজা বাদশা আছে, জ্ঞানী আছে, পৃথিবীর কেউ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না একমাত্র আমার আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করলেন আর বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ কতটা শক্তিশালী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি তোমাদের জন্য কালি করে দিই, আর পৃথিবীর মানুষ বলতে শরম, শুধু মুসলমান নয়, পৃথিবীর যতগুলো মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পৃথিবীর 750 কোটি মানুষ যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, আল্লাহর কসম সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই সমুদ্র দেব, অতটাই কালি করে দেব, সেগুলোও নিয়ে তোমরা লিখতে শুরু করবে, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল হচ্ছে, শোনো, কমলা লেবুর ভেতরে তোমরা আল্লাহকে দেখতে পাবে, গোলাপের পাপড়িতে। আমাদের দেশে কোন সন্তান, কোন স্কুলের ছাত্র, কোন যদি ভালো শিল্পী একটা ময়ূরের ছবি আঁকে, তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়, পঞ্চায়েতের প্রধান পুরস্কার দেয়। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যে ছবিটা তোমরা এঁকেছো রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে, তার মধ্যে যদি এক টপ পানি ফেলে দেওয়া হয়, তোমার কালারটা ডিসকালার মেরে দেবে। আল্লাহর কসম, আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, আমি যে ময়ূরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার ময়ূরের পখমে জঙ্গলেতে মাসের পর মাস বৃষ্টি বর্ষণ হয়, তার কালারে তোমরা ডিসকালার পাবে না। একটা ছবি এঁকে যদি রাষ্ট্রপতি পুরস্কার পাই, তাহলে ময়ূরটা যিনি সৃষ্টি করেছেন তিনি কতটা পুরস্কারের অধিকারী।
আপনি পাগল হয়ে যাবেন। কোন বৈজ্ঞানিককে ডেকে বলুন রজনীগন্ধার সুগন্ধিটা বলে দেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান আপেক্ষিক। বিজ্ঞান কি দিয়েছে শুনেলেন? যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন ভালো করে শুনে যান। বিজ্ঞান এখনো পর্যন্ত একটা কালারের নাম আবিষ্কার করতে পারেনি। কি বললাম? কি বললাম? কালার। হলুদ কালার হলুদের মতন, সাদা কালার দুধের মতন, স্কাই কালার আকাশের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, গোলাপি কালার গোলাপ ফুলের মতন, বেগুনি কালার বেগুনের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, সব মতন। তাহলে তোদের মালটা কোথায়? বলে আমাদের কিছুই নাই, সব আল্লাহর ধার করা মাল। তোদের কি রইল? বলে আমাদের কিছু নাই। যেমন আমরা পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? ভূগোলে পড়েছেন। কার বাপের মিটার দিয়ে মেপে হলো? লেখা আছে। আন্দাজে অনুমান করে বলে দিয়েছে এতটা বড় হতে পারে। কি বুঝলেন? 13.5 লক্ষ গুণ বড়। যেমন বলে দিই বিজ্ঞান কেমন। এই বৈশাখ মাস যেমনি চৈত্র মাসের 20 পেরুবে, আপনি আবহাওয়া দপ্তর খুলবেন কলকাতা সেন্টার, কি বলেন, উত্তর পশ্চিম দিক থেকে উড়িষ্যার উপর দিয়ে হাওড়া হুগলি নদিয়া মেদিনীপুরের উপর দিয়ে উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়া বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মাল সেদিনে ফাঁকা চলে গেল, কিছুই নাই। যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, আবহাওয়া নরম থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, খবরটা পড়ে যেমনি বেরিয়ে কলকাতা ধর্মতলায় এইছে কালো মেঘ উঠে এসে তোলপাড় মাছিয়ে দিলে। বলে এই মালটা কোথায় ছিল? বলে ওটাই আমাদের জানা না। তার নাম আল্লাহ। কি বুঝলেন? সব সময় খালি বর্ষার সময় যেমনি বর্ষাকাল আসে খালি কি বার করে বলুন? নিম্নচাপ বার করে না, খালি উত্তর পশ্চিম দিক থেকে একটা চাপ নিম্নচাপ উঠে এসছে, এটা উড়িয়ে দিয়ে চলে যাবে, পুড়িয়ে দিয়ে চলে যাবে। কই এখন একটা শীতকালে চাপ বার কর দিকে, এখন চুপচাপ মাল নাই, চুপচাপ। আল্লাহ বললে সব আমার কুদরতের খেলা, আল্লাহর কসম। পৃথিবীর বিজ্ঞান আমার কাছে ফেলুয়ার। বিজ্ঞান আপেক্ষিক। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। এটা ভালো করে লিখেলেন। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া। আবিষ্কার মানে সৃষ্টি নয়। ডাবের ভেতরে জলটা কি করে গেল? যদি বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় কি বলবে? ইনটু মাইনাস প্লাস করে চলে গেছে। কেটে দেখা মালটা কোন দিকে গেল? পারবি না। এটাই হচ্ছে মানুষকে সিজদায় পড়া দরকার। ডাবের ভেতরে যে জল ভরেছে সে কত বড় সৃষ্টিকর্তা। আখের ভেতরে যিনি রস ভরে দিয়েছেন কত বড় সৃষ্টিকর্তা। শীতকালে খেজুর গাছ ছিলে দিবে, রস পাবে, আমি কত বড় সৃষ্টিকর্তা। গ্রীষ্মকালে তাল গাছে রস পাবে, কত বড় সৃষ্টিকর্তা। তোমরা পাগল হয়ে যাবে আমার এক একটা সৃষ্টিকে নিয়ে ভাবতে গেলে, মানুষ পাগল হয়ে যাবে। নিয়ত করুন আল্লাহর কাছে সবদাই মাথা নত করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছ থেকে দূরে সরবেন না। শিরক বিদআত থেকে নিজেদিকে হেফাজত করুন, প্রবঞ্চনা থেকে, ধোঁকা থেকে, প্রতারণা থেকে হেফাজত করুন। খুব ভালো করে বুঝবেন আমার বাবাজির। আমি মায়ের দিকে বলে যাব, লাস্টে অনুরোধ করব, দুটো কথা বলবো। আপনার বিরুদ্ধে এখানে দেখছেন 20টা 30টা 40টা মোবাইল লেগেছে, মিডিয়াওয়ালা ছুটে এসছে। এদের বহুত বড় অবদান আছে। আপনাদের হয়তো কারো কারো কষ্ট হবে, হুজুরকে দেখা পাচ্ছি না, এতগুলো মোবাইল লাগিয়েছে। এই 40টা মোবাইলে যদি আপনারা কষ্ট পান, জানেন 2 লাখ মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া খালি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। 2 লাখ ইলেকট্রিক মিডিয়া। ভারতের যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে 24 ঘন্টায় এরা যদি মুসলমান দাড়ি টুপি হিজাব কোরআন নিয়ে তর্ক না করে, এদের টিআরপি বাড়ে না। আপনার বিরুদ্ধে কথা না বললে এদের পেটের ভাত হজম হয় না। তার দলিল দিচ্ছি আপনাদেরকে আমি, আপনারা অবাক হবেন। দলিল নিলে বেঈমান কাফেররা কত বড় নেমখারাম শুনেলেন। আমি দলিল এই জন্য দিচ্ছি আপনাদেরকে বুঝবার জন্য, আপনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র এরা চালাচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। এদের ষড়যন্ত্র শুনলে যে আপনার বিরুদ্ধে কিভাবে এদের ষড়যন্ত্র শামিল আছে, আপনি অবাক হবেন। এটা একজন মিডিয়াওয়ালা हिंदू युवा बच्चों से विवाह करोगी तो पहला फायदा है 3-3 सौतनों को झेलना नहीं पड़ेगा। मैं मुसलमान बहनों को
ऑफर देता हूं कि हिंदू भाई से निकाह करोगे तो 3-3 सतीनों से झेलना नहीं पड़ेगा। लेकिन इस हरामखार औलाद के हराम के औलाद को ये पता नहीं कि मुसलमान 3-3 शादियां नहीं करते। যদি এটা হয় প্রমাণ দেব আমি। বিহারে একজন হিন্দু মেয়ে শাশুড়ি জামাইকে বিয়ে করেছে, প্রমাণ আছে মোবাইলে। এত বড় বিদ্বেষমূলক কথা আপনার জন্য ইউজ করা হচ্ছে। এগুলো একটা মিডিয়া, এটা মাথায় ভাগুয়া কালারের পাগড়ি পরে এত বড় বিদ্বেষমূলক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচছে। হিন্দু মেয়েরা যদি, মুসলমান মেয়েরা হিন্দু যুবককে বিয়ে করলে তাদেরকে 3টে করে সতীন ঝালতে হবে না। এখানে কার কার 4টা বউ আছে হাত তুলেন তো। শালা একটা লি ঝামেলা শেষ নাই, আবার 4টা, ঠিক কি না? কথা বলে একটা নিয়ে ঝামেলা শেষ নেই, 4টা। সকালবেলায় উঠে আমি একটা জলসায় বলেছি, दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो साला नहीं खाएगा वो भी पछताएगा। বিবি হচ্ছে দিল্লি কা লাড্ডু। যখন বিয়ে করে না তখন মানুষ কি মনে করে, শালা কবে বিয়েটা হয় বলতে কিনি, শালা আমি কবে বিয়ে করব বলদিনি। যখন বিয়ে হয়ে যায় সকালবেলায় বউ বলে আজকে আলু নাই, পেঁয়াজ নাই, সাবান নাই, তেল নাই, শ্যাম্পু নাই, ব্লাউজ নাই। তখন বাজারে যায় আর মনে মনে করে শালা কি পাপ করলু বে বিয়ে করে। কি বলছেন আপনারা? আর হারাম করে বলছে 3টে করে বউ। हमारे मौलवियों के पास आओ, हम एक से ज्यादा निकाह नहीं करते। कुरान में 4 शादियां के बारे में बताया, लेकिन बात यह है कुछ मुसलमान का समझ नहीं है। नहीं, तुम तो सनातन धर्म से संपर्क रखते हो, तुम्हें भी समझ नहीं है। हमारे जैसे मौलवियों से बैठो, हम समझाएंगे इस्लाम में 4-4 शादियों के बारे में क्या कहा जाता है। हमारे जैसे मौलवी क्यों नहीं करते? हमारे लोग, सारे लोग क्यों नहीं करते? क्योंकि कुरान के अंदर 4 शादियों का ऑर्डर इसलिए दिया गया, आप तुम ऐसे आईन पास किया गया केंद्र से, तुम अपने बहन और बेटियों को संभालो। हम नहीं कर रही, ये केंद्र कह रहा, তোমরা সামালো। শুধু মুসলমান ধ্বংস হবে না, আমাদের জীবন পণ্য হবে না, গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 150 থেকে 53 দিন পর্যন্ত একটা মেয়ে নিজের পেটের সন্তানকে নষ্ট করতে পারে। টাউনে বাজারে যে ডাস্টবিন গুলো আছে ওইগুলোতে আর ময়লা থাকবে না, ওইগুলোতে সব কি পড়ে থাকবে জানেন? ওইগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। এরা ব্যভিচার করবে আর বাচ্চা নষ্ট করবে আর ফেলবে। 1400 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলে গেছেন, এমন একটা দিন আসবে যে রাস্তাঘাটে কুকুরের মতো ব্যভিচার হবে। সেই দলিলটা, সেই রায়টাই দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট। তুই নিজের বোন বিটিকে কিভাবে বাঁচাবি, বাঁচাগা। শোনো, যে মুসলমান মা, যে মুসলমান বোন, যে শিক্ষিত মুসলমানরা মনে মনে করেন হ্যাঁ মুসলমানদের মধ্যে 4টা বিয়ে আছে, কেন আছে? হারামখোরের আওলাদ, তুমি ঈমান আনতে পারোনি না, কোরআন বুঝতে পেরেছো না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছো না, আমাদের মতো মৌলবীর কাছে সম্পর্ক রেখেছো। সম্পর্ক রাখলে কখনো তুমি ঈমান হারা হতে না। তার 1 নম্বর দলিল, আপনার স্ত্রী যদি বান্দা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কসম, যারা শিক্ষিত আছেন, যারা জ্ঞানী আছেন, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে, যাদেরকে দুনিয়াবি জ্ঞান দিয়েছে, তারা কান খুলে শুনে নেন। গোটা পৃথিবীর বায়োডাটাটা আমার আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। এই জন্য ভরেছেন কিয়ামত পর্যন্ত কতগুলো পাপ এই সমাজে আসবে, আর প্রত্যেকটা পাপকে কিভাবে কোরআন ট্যাকেল দিবে, প্রত্যেকটা ট্যাকেল আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর, 4টা বিয়ে এই জন্য আল্লাহ জায়েজ করেছে। তোমার স্ত্রী যদি বান্দা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় নিকাহ করতে পারো। কিন্তু শোনো, তোমাকে এটা মনে রাখতে হবে, দ্বিতীয় বিয়ে করার সময় তোমার মনে মনে যদি হয় আপনি দ্বিতীয় স্ত্রী, দুটো বউকে সমান চোখে দেখতে পারবে না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যদি বলেন আমার বংশ পরম্পরা কি করে চলবে, তোমার ভাইয়ের ছেলেকে মানুষ করো, তোমার বোনের ছেলেকে মানুষ করো, তোমার শালির ছেলেকে
ছেলেকে নিয়ে নিয়ে মানুষ করো, কিন্তু আমার আল্লাহ বলছেন যে দুটো বিয়ে ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন বলবে না যে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো। তাহলে তোমার জন্য জায়েজ নেই যে তুমি দুটো বউ রাখবে। কেউ যদি দুটো বিবি রাখে, শোনো, আমি ওই হারামখোরের আওলাদকে বলতে চাই যারা বলে মুসলমানরা তিনটে করে বউ রাখে। আমাদের ইসলামে বলা হয়েছে যে কেউ যদি দুটো বউ রাখে আর একটা বিবির সঙ্গে ভালো ব্যবহার করে আর একজনের সঙ্গে খারাপ, সে যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে তারপরও কবরে পাকড়াও হয়ে যাবে। গোটা পৃথিবীর মৌলবীকে যদি হুজুর ধরে তারপরও পাকড়াও হয়ে যাবে। আমার আল্লাহ তাকে আযাব থেকে মুক্তি দিবে না। ওই জন্য ইসলাম এত সুন্দর বলে দিই। কলকাতায় যাবেন, ডাক্তাররা এখন নতুন বৈজ্ঞানিক পদ্ধতি এসেছে, টেস্ট টিউব, যাদের বাচ্চা হয় না। এরপরে তো যে হারামখোর বলছে মুসলমানরা তিনটে বউ রাখে। আবে আমি তিনটে বউ রাখলে তিনটে বউয়ের পেটে বাচ্চা হবে, তোর ছেলে হবে মেশিনে। তোর ক্ষমতা নেই, तेरा बच्चा मशीन पे होगा और हमारे बच्चे हमारे बीवी के पास होंगे। अगर तीन बीबियां रख लिए तो गाय का गोश्त खा तू भी रख सकेगा। কথাটা বুঝতে পারেননি? গোশ্ত খা, तू রাখতে পারবি। আমি বললে গায়ে লাগবে। আমি কোন ধর্মকে আঘাত করার জন্য বলছি না, আমি তাকে বুঝাবার জন্য বলছি। ইসলাম জায়েজ করার তাই না, কিন্তু হ্যাঁ শোনো, টেস্ট টিউব যেগুলো মেশিনের বাচ্চা, এই বাচ্চাগুলো মুসলমানরা গ্রহণ করলে হারাম আওলাদ হবে, নাজায়েজ আওলাদ হবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কেন্দ্রে পাশ হয়েছে, পার্লামেন্টে পাস হয়ে গেছে, রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে। কালকে ইউটিউব খুলে দেখে নেবেন, মোবাইল খুলে খবর নিয়ে নেবেন নবান্নর কাছে। নবান্ন শুধু নয়, গোটা ভারতের সব রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে। এরপর থেকে স্বাধীন ভারতে যে কোনো মেয়ে পেট ভাড়া নিতে পারে। পেট ভাড়া, পেট ভাড়া মানে জানে? আমার নবী, বিশ্ব নবী সরকার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে নবীজি বলেছেন এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। সরকার রায় দিয়ে দিয়েছে পেট ভাড়া নিতে পারে। এখন যারা বড় লোক, যারা কোটিপতি, যারা নিজেদের বিবিদিকে লোকের কাছে তুলে ধরে, নিজেদের বিবির পেট বুক যারা তুলে ধরে, আমার বিবিকে যেন স্মার্ট লাগে, আমার বিবিকে যেন সুন্দর লাগে, সেই জন্য বিবির পেটে বাচ্চা নিলে মেয়েদের পেটে একটা স্কেচ আসে, আসে না? আসে না? চামড়ার মধ্যে একটা নরমি ভাব আসে, মেয়েদের শরীর একটু ফেপে যায় বাচ্চা হলে। তারা অন্য মেয়ের পেট ভাড়া নিতে পারবে। তার ঘরের বাঁধি কাজ করে, কাজের মেয়ে, তার পেটে পুরুষের বীর্য ভরে দিয়ে তার পেটে বাচ্চা হবে। নবীজি বলেছেন মালিক পয়দা হবে বাঁধির পেটে, তখন জানবে কিয়ামতের আলামত এসে গেছে। সরকার রায় দিয়েছে ওই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, ওই বাচ্চা হারাম বাচ্চা, ওই বাচ্চা অবৈধ বাচ্চা। শুধু তাই নয়, আমি তো দেখলাম সনাতন ধর্মে, কলকাতার খবর বলছি, শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক হিন্দু ধর্মে ধরা পড়েছে। শাশুড়ির সঙ্গে জামাই বিয়ে করেছে, শাশুড়ির সঙ্গে জামাই পালিয়ে গেছে। এটা কোন ধর্মের কাজ? মুসলমানদের দেখাও কে শাশুড়ির সাথে পালিয়েছে। আমি বললে বলবে ধর্মে আঘাত আনছে। আমি কোন ধর্মকে আঘাত আননি, এত বড় কথা বলেছে তাই বলে যাচ্ছি। মুসলমান বলছে अल्लाह अल्लाह जैसे दिया भगवान जैसा भेजा, हिंदू हो जाओ तो वैसे ही रहोगे। भगवान जैसे भेजा वैसे रह जाओगे। मानेটা বুঝতে পেরেছেন আপনারা? কথা অনেকে বুঝতে পারেননি। भगवान ने जैसे भेजा, हिंदू हो जाओ, सनातन में आ जाओ, ऐसे रह जाओगे। মানেটা কি একজন বলুন? আমরা মৌলবীরা তো স্কুলে যাইনি, তার মানে তোদের মুসলমানি হয়, হিন্দু হলে তোকে মুসলমানি দিতে হবে না, ওটা কাটার প্রয়োজন নেই। কথাটা বুঝতে পারেন? আমি বাংলা গুদা বাংলাই বুঝালাম, वैसे ही रह जाओगे। तो मैं तुम्हें कहना चाहता हूं, तुम हमारे यहां पर आ जाओ, तुमको हम दलील देंगे, तुमको हम प्रमाण भी दे देंगे। बहुत सारे डॉक्टर ने बहुत सारे हिंदू बच्चों का खतना कर दिया। किस लिए? डॉक्टर ने बताया इसको नहीं काटा जाए तो इसका खतरा है। আর তোমাকে কে বললে
মুসলমানি খাতনা করা সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। বীর্যপাত হলে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয় খাতনা থাকলে, আর খাতনা না হলে ক্যান্সারের ভয়াতে, রোগের ভয়াতে, মুদ লেগে থাকে, সব লেগে থাকবে। আর কেন তুমি বলছো আল্লাহ की तरफ से, भगवान की तरफ से? सुनो, हमारे आकाए नामदार अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাঠিয়েছিলেন কি করে জানেন? কি করে? খাতনা অবস্থায়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি এসেছেন খাতনা অবস্থায়। বাগেশ্বর ধাম বাবা একজন বেরিয়েছে, ধীরেন্দর, বাগেশ্বর ধামে। তাকে বলছে, একজন প্রশ্ন করছে, বাবা इस धरती पे सबसे पहला धर्म कौन सा है? बोले सनातन धर्म है। बाबा तुम पहले ये बताओ, दुनिया में पहले अल्लाह ने किसको भेजा? हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम को, और जो मुसलमान था, जोरे बोलूं सुभान अल्लाह। अल्लाह ने शुरुआत की मुसलमान से और इसका खत्मा भी करेंगे मुसलमान से, जोरे बोलूं सुभान अल्लाह। আল্লাহ শুরু করেছেন মুসলমান দিয়ে আর শেষও করবেন মুসলমান দিয়ে। যিনি প্রথম শুরু হয়েছেন নবী, আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং তিনার বিবি মা হাওয়াকে তিনার বাম পাঁজর থেকে আল্লাহ সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, আমি এই দুজনের মাধ্যম দিয়ে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষ। আমাদের দেশের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, মহান ব্যক্তি, মহান ভাগাপতজি, তিনি একটা প্রোগ্রামে বলেছেন, ज्यादा बच्चा पैदा करना और ज्यादा खाना खाना जानवर का काम है। আচ্ছা হাত তুলেন তো, এখন কার কার 10টা ছেলে আছে? হাত তুলেন। আছে কারু? এখনকার যুগে আছে কারু? এখন তো দুটো হতেই চাপ হয়ে যাচ্ছে। চাপ নয়, দুটোর পরে তো আর হবে না। কেন? হারামখোর ডাক্তাররা বলছে সিজার করতে হবে। দুটোর পরে বলছে তৃতীয় বাচ্চা নেওয়া যাবে না, তোমার বিবি মরে যাবে। ই দেখছে বউ কেন মরে, তার থেকে না নেওয়াই ভালো। দুটোর পরে তোমার আর বাচ্চা নেই, আর হবেও না। মুসলমান 10-10 বাচ্চা লেতে हैं। একটা সনাতন ধর্মের একজন হিন্দু মা বলছে, मुसलमान 5-5, 10-10 बच्चे लेते हैं, सरकार इसको रोजी रोटी कहां से देगी? मकान कहां से देगा? इसीलिए इस पर रोक लगनी चाहिए। 2 से ज्यादा बच्चा नहीं ले सकते हिंदुस्तान के ऊपर, क्योंकि अब जगह नहीं है। मकान कहां से मिलेगा? नौकरी कहां से मिलेगी? मैं तो ये कहूंगा मेरे बहन, तुम्हें भगवान पे विश्वास नहीं है और हम अल्लाह पे विश्वास करते हैं। কেন? শুনেলেন মুসলমান ভাই, বেঈমান কাফেরের কথাই কান দিবেন না। অনেক শিক্ষিত মুসলমান তাদের কথাকে গুরুত্ব দিয়ে কি বলছে জানেন? এই মৌলবীরা শালা কিছুই জানে না। সত্যি তো, 10টা 12টা করে আবার ছেলে নেয়, 5টা করে ছেলে নেয়। বড় কষ্ট লাগে। তাহলে তুমি কোরআনকে বিশ্বাস করো না। কোরআন বলেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এটা আল্লাহ ধমকি দিলেন, সাবধান বাণী দিলেন, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। ওই শিক্ষিতরা শোনো, ওই জ্ঞানীরা শোনো, যারা দরিদ্রতার ভয়ে নিজেদের পেটের আওলাদকে কতল করে, আল্লাহর কসম তুমি তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমাকে জাহান্নামে যেতে হবে। যদি তুমি ভুলে আছো, শোনো, তুমি ভুলের মধ্যে আছো। যে বাচ্চাটা চলে গেছে সেই বাচ্চাটা আর ফিরবে না। আমি ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে তাকে রক্ত পানি করে আমার মেন্সের সাথে রক্তর মতো নেমে গেছে, পায়খানা চেম্বারে চলে গেছে, নদ নদী নালায় চলে গেছে। আল্লাহর কসম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জড়ো করতে সক্ষম। ওই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আর তারা বলবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মার্ডার করেছে মায়ের গর্ভে, আল্লাহ সেদিনে তুমি কাবা ঘরে নামাজ পড়লেও তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি রেহাই পাবে না, যেহেতু তুমি মার্ডার করেছো। আল্লাহর একটা সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টির উপরে
ছুরি চালিয়েছো, ওই জন্য তোমাকে মার্ডার করার, হত্যা করার বদলে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। তা না হলে শোনো, যে আসছে সে নিজে রুজি মেপে আসছে, ঠিক কি না? কে রুজি মেপে? এটা যাদের বিশ্বাস নাই তাদেরকে বলবো কলকাতায় পিজিতে সকালে চলে যাবে। কোথায় বললাম? পিজি হসপিটালে। কারুর পাটা উপর দিকে, মাথাটা নিচে দিকে, কারুর নালির দ্বারা খাবার যাচ্ছে। বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যাও, কোটিপতি লোক, ক্যান্সার হয়েছে, মুখ দিকে খাবার যায় না, গলাতে নালি করা আছে, লিকুইড খাবার যায় না, সে খাবারের টেস্ট পায় না, কিছু পায়। কোটিপতি লোক, রুজির মালিক আল্লাহ। আমি তোমাকে রুজি নাও দান করতে পারি, আর রুজি আমি দিতে পারি। আমি দিলে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কাকে, কোথায়, কখন, কতটা রুজি দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি কাকে কতটা, কোথায় রুজি দেবো, কোনখানে দেবো, কতটা মেপেছি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক হচ্ছেন আল্লাহ। সকলে বলুন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে দিই, বেঈমান কাফেরের খপ্পরে আপনারা মোটেই পড়বেন না। বেঈমান আপনার মাথা খেতে পারে। আপনি শিক্ষিত মানুষ, ব্রেনকে জিজ্ঞেস করুন, কোরআনের প্রতি ভালো ধারণা নিয়ে আসুন, আলেমদের টাচে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের সংস্পর্শে আসুন। যদি আপনার মাসলা মাসাইলে কোনো বিপদ হয়, ফেরে পড়েন, ইউটিউব থেকে আমার নম্বর নেবেন, আমাকে ফোন করবেন, আমি সলভ করে দেব। সেদিনে আমাকে একটা যুবক ফোন করেছে, যে কোনো বিপদ আপনার ফোন করবেন। হুজুর আমি কেরালা থেকে বলছি। কি হয়েছে বাবা? বলে আমি গোসল করে বেরোই আর আমার লুঙ্গিতে একটু বীর্য বেরিয়ে আসে। আমি তাকে বললাম তুমি হস্তমগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে বুঝলেন? আমরা আরবি কিতাবে পড়েছি, তুমি যে রোগটা বললে এটা ওটার কারণ। বলে হুজুর এই পাপ থেকে বাঁচবো কি করে? তার একটাই উপায় বাঁচার, সেটা হচ্ছে তোমাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। বলে হুজুর আপনি সত্য কথা বলেছেন, যত পাপের মূল হচ্ছে এই মোবাইল। এই মোবাইলের দ্বারা হাজার হাজার নারী পুরুষ, আমাদের যুবক যুবতী বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। ওই জন্য তাকে বললাম বাবা মোবাইল থেকে দূরে থাকবে। আর একজন আমাদের মুসলমানদের মেয়ে ফোন করেছে, ভদ্র মহিলা, আমাকে বললে হুজুর ভালো আছেন? জি। সালাম দিলাম, উত্তর দিলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু আমি একজন হিন্দু যুবককে বিয়ে করেছি। আমি বললাম তোমার বিয়ে কে বলেছে হয়েছে? সে কি ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে? না হুজুর, ইসলাম, সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। আমি আমার বয়ান শুনে নিবে। আমি শাহরুখ খানের জন্য খুব ভালো বাঁশ দিয়েছি, ওটা শুনে নিও, কাজ পেয়ে যাবে, ওখানে ওষুধ দিয়ে আছে তোমার। বলে কেন? আমি বললাম তুমি যতদিন তার সাথে ঘর করবে ব্যভিচার করা হবে। বলে দুটো বাচ্চা হয়েছে, আমরা হারাম আওলাদ হয়েছে, ইসলাম শরীয়ত সম্মত। বলে এগুলো জায়েজ কি করে হবে? স্বামী যেদিনে ইসলাম কবুল করবে শরীয়ত সম্মত, বাচ্চাগুলো জায়েজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্বামী বলছে আমার স্বামীকে আমি মানাতে পারছি না। বলে সরে এসো। কত বয়স? বলে 27। আমরা তুমি আমার থেকে বয়সে ছোট, তুমি ওই জায়গা থেকে সরে এসো। বলে আমার দুটো ছেলের কি হবে? আমরা তুমি যদি এই চিন্তা করো, তুমি যদি মরে যাও তাদের কি হবে? তোমার স্বামী যদি মরে যায় তাদের কি হবে? এটা আগে ভাবতে হবে। রুজির মালিক আল্লাহ। তোমার স্বামী যদি ইসলাম কবুল না করে, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমাকে ওই জায়গা থেকে হারাম কাজ থেকে সরে আসতে হবে। তা না হয় স্বামীকে দাওয়াত দাও, তুমি ইসলাম কবুল করো, তোমার স্বামীকে দাওয়াত দিতে হবে। তা না হলে যতদিন ঘর করবে ব্যভিচার করা হবে। যেমন একটা পতিতালয় মেয়ের সঙ্গে থাকা হয়, সেম টু সেম তুমি পতিতালয়ের মেয়ের মতো থাকবে। ইসলাম বলছে যেদিনে সে ইসলাম কবুল করবে তুমি নিকাহ পড়াবে। বলছে হুজুর আপনার কাছে যাবো। এসো, আমি নিকাহ পড়িয়ে দেবো, কালমা পড়িয়ে দেবো, এফিডেভিট করবে, মুসলমান হবে। সব আমার কাছে পদ্ধতি আছে, আমার কাছে লাইন আছে, অসুবিধা নেই আমার ভাই। ওই জন্য বলছি হিংসা বিদ্বেষ কেউ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই নিজেদের মধ্যে মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে আসুন। ইসলামে মারামারি নাই, ঝগড়া নাই, বিদ্বেষ নেই। আমাকে যারা গালি দেয় আমি তাদের লেগে দোয়া করি,
আমি তাদের জন্য দোয়া করি। আমাকে হাওড়া জেলা থেকে একজন ফোন করলো যে হুজুর বায়ান শুনছিলাম 24 পরগনা থেকে কোনো মৌলবি এসেছিল বায়ান করতে, আপনার আর আপনার আব্বার নাম নিয়ে খুব গালিগালাজ করছিল। আমি বললাম সে হচ্ছে সবথেকে বড় আল্লাহর ওলি। আমাকে যারা গালি দিয়েছে আমাদের বাপ বেটাকে, তারা সবথেকে বড় সেই মৌলবি ওলি। আমি তাদের লেগে তাকে দোয়া দিই, আল্লাহ তাকে ইলমে বরকত দেখ, আল্লাহ তাকে হিদায়াত দেখ। হয়তো তার হাদিস জানা নাই, হাদিসের জ্ঞান নেই, ইলম নেই। কেন? বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা মুনাফিক। মুনাফিকের একটা বড় আলামতের মধ্যে আলামত হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার করা। কেন? খালি হয়তো তার কোনোটা বিরোধী মনে হয়েছে আমার কথা, এই জন্য গালি দিয়েছে। আমি তার লেগে দোয়া দিয়েছি, আল্লাহ তুমি, সে ভালো ঘরের সন্তান নিশ্চয়, সে হয়তো আমাকে ভুল বুঝেছে, তাকে তুমি বোঝ দাও, সে মৌলবি। তবে আমি বলেছি শোনো, কাঠ মৌলবি না হলে গাল দিতে পারবে না, ইলম যার আছে সে বুঝবে আমার কথাগুলো। যেহেতু আমি একজন মাদ্রাসার শিক্ষক, কি বুঝলেন, আপনারা যদি মনে করেন আমার পেশাদারি বক্তা, না, আমি জীবনে ডবল জলসা করি না, আমার রেকর্ড আছে। কেউ যদি 1 লক্ষ টাকা দেয় আমি ডবল জলসা করব না। আমার মাদ্রাসার ক্লাস আছে, কি বুঝলেন, কালকে আমি ক্লাস করতে পারিনি, আজকে ছুটির দিন, কালকে ক্লাস আছে। কালকে আবার জানেন আমার কোথায় জলসা আছে, কালকে আবার মেদিনীপুরে জলসা আছে, শান্তিপুর মেচেদা শান্তিপুর মাদ্রাসায় জলসা আছে। ওই জন্যে আমি পেশাদারি বক্তা নয়, আমি মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসা চালাই, মাদ্রাসা পরিচালনা করি। আপনারা আমার মাদ্রাসার জন্য অবশ্যই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলে যাই, বেঈমান কাফেরের খপ্পর থেকে বাঁচবেন। আপনার উপরে একের পর এক বিদ্বেষ, একের পর এক আপনার উপরে সবকিছু এনে ঝুঁকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে, আপনি অনুভবও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকে আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করুক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। যেহেতু আমি অসুস্থ, বিশ্বাস করুন আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে আমি এতক্ষণ এই 2 ঘন্টা বলবো আমি ভাবিনি। আমি বাবুদিকে বলেছিলাম আমি 1.5 ঘন্টার বেশি বলতে পারবো না, কিন্তু আল্লাহ বলিয়ে নিলেন, সব আল্লাহর ইচ্ছা। আপনাদের সাথ দেওয়া, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আল্লাহ আমাকে আরো সুস্থ করে দিলেন। এখন এতক্ষণ বলার পরে আপনারা দোয়া করবেন আমি যেন আরো সুস্থ থাকি, কি বুঝলেন। কন্টিনিউ জলসা আছে আর দোয়া রাখবেন। আর একটা কথা বলে যাব আপনাদেরকে, হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোন সকলকে নামাজের জন্য অবশ্যই দাওয়াত দিবেন। মায়ের দিকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, জীবনে নামাজ ছাড়বেন না, কুসংস্কার থেকে বাঁচুন, পর্দার মধ্যে থাকুন। আমাকে হুগলি হাওড়া ডিস্ট্রিক্টের একটা জিনিস খুব পছন্দ, সেটা হচ্ছে আমি কিন্তু গলত জিনিস পছন্দ করি না একদম। আমার মিজাজের খিলাফ কাজ করলে আমি কিন্তু খুবই খারাপ লোক। আমি ওয়াদা খিলাফকারী নয়। আমি আমার অসুস্থতা শরীরে আমি নাও আসতে পারতাম, কিছুই করতে পারতেন না, আমার কাছে বাহানা ছিল, কিন্তু দাওয়াত দিয়েছেন, আমি ভালোবাসার খাতিরে এসেছি যে আমাকে দাওয়াত দিয়েছে। বাবুদিকে লোকরা অবিশ্বাস করবে যে মোল্লাকে দাওয়াত দিয়েছে কিনা, আমি ওই জন্য হাজিরি দিয়েছি। কালকে জলসায় যেখানে যেতে পারিনি আমার ভিডিও করে নিয়ে গেছে পর্যন্ত তারা। কালকে আমার রাত 12টা পর্যন্ত সেলাইন চলেছে, এই দেখেন হাতে এখনো পর্যন্ত খুলিনি, আমার হাতে লাগানো আছে, এখনই খুলে দিলেই রক্ত বেরোবে। কাল সকালে আবার ইনজেকশন হবে আমার। ডাক্তারকে আজকে বললাম আমাকে যেতেই হবে, মান সম্মানের ব্যাপার আছে। কাল সকালে ইনজেকশন নেবো, ওষুধ খাবো, আবার যাব জলসায়। আমি কালকে যেতে পারিনি, দুঃখিত যে আমি তাদের জলসায় পৌঁছাতে পারিনি। এই বছরের এই প্রথম একটা জলসা আমার মিস হলো। আমি জলসা মিস করি না। আর আমি বিশ্বাস করুন 10 মিনিটটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমাকে যদি এই মাইক পেয়ে গেছি, আমি যদি বসে যাই, আমার যদি শরীর ঠিক থাকে, আমাকে 4 ঘন্টাও আমাকে কোনো কিছু মনে হবে না। আমি মিটিয়া বুরুজে পরশু 3 ঘন্টা বায়ান করেছি, 3 ঘন্টা। আমাকে যদি 5 ঘন্টা বলতো 5 ঘন্টায় বলতাম, অসুবিধা নেই। কেন? আমি কিন্তু 20-20 প্লেয়ার, কিন্তু আজকে শরীর অসুস্থ। এতক্ষণ বললাম, আল্লাহ বলালো। যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে যাব, ভাইজান আসছেন,
কথা রাখবেন। তো একটা কথা বলে যাই, নিজেদের ফ্যামিলিকে সুশিক্ষা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদিকে একটা অনুরোধ করব, তোমরা তোমাদের সন্তানকে সুশিক্ষা দিবে, কুশিক্ষা নয়। সন্তানের সঙ্গে ভালো ব্যবহার, সন্তানকে ভালো উপদেশ, সন্তানকে মক্তবে পাঠানো, সন্তানকে ভালো কিতাব পড়ানো, এই কাজগুলো করবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। জানি না আল্লাহ কাকে কতদিন রেখেছে, কে কখন চলে যাব। আল্লাহ আমাদের মধ্যে মিল, মোহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব দান করুক। আমাদের মধ্যে আল্লাহ একতা দান করুক। প্রত্যেকটা মুসলমান ভাই বোন মা সকলের জন্য দোয়া, আল্লাহ যেন সকলকে ডানকুনি থেকে ধানবাদ পর্যন্ত অত বড় মুসলিম গ্রাম হাই রোডের উপর আর নেই। 5000 বসতির গ্রাম আমার। চাপবেন 117-16 কিলোমিটারের মাথায় আমার মাদ্রাসা পড়বে, আমার গ্রাম পড়বে রোডের উপরে। আমি বলে যাই আপনাদিকে, আমার ভাই হাই রোডের উপরে একটা হোটেলে চা খাচ্ছি একদিন রাতের বেলা, হাওড়া থেকে জলসা করে, রাত প্রায় 2টো বাজছে। একটা বাস লেগেছে, তো বাসের সব 24 পরগনার মানুষ আছে, সবাই মোবাইল বার করছে আর দেখছে, হ্যাঁ এই হুজুরটাই করছে। আমি বলি, হ্যাঁ আমি সেই হুজুরটা, বল কি হয়েছে? বলছে না হুজুর আপনার বয়ান শুনে। আমি বলি এদিকে এসো, কি হয়েছে বাপ? বললে হুজুর আমরা আজমির শরীফ যাচ্ছি। আমি বলি আলহামদুলিল্লাহ। আমি বলো বাবা জোহরের নামাজ পড়েছো? জি। বলছে হুজুর হয়নি। আসর? জি হুজুর হয়নি। মাগরিব? জি হুজুর হয়নি। আমি বললাম বসো। আমি বলি এই আমাকে যে স্পেশাল চাটা খাওয়াও এদের 4 জনকে দাও তো। বলে না হুজুর চা খেয়েছি। আমি বললাম তোমরা খেয়েছো ঘোড়ার মুতটা, ওই চাটা এমনি তোমাদের লেগে তৈরি করে রেখে দেয়, খালি ঢেলে দেয়। আমাকে যে চাটা খায় সেটা খাও। বলে হুজুর দারুণ ভালো চা। আমরা এরপরে শুনো, চাটা খেলে এরপর বাঁশটা শুনো। বলে কি বাঁশ হুজুর? আমি বললাম শোনো বাঁশটা। আমি বললাম বাবা তোমরা জোহর থেকে 12টায় বেরিয়েছো, জোহর পড়নি, আসর পড়নি, মাগরিব পড়নি, এশা পড়নি, ফজরও পড়বে না, গাড়িতে ঘুমাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার এক ওয়াক্তের নামাজ হলো না, খাজা বাবা তোমাদের মতো মুরিদকে ঝাঁটা জুতো মারবে কিয়ামতের দিনে। তারা মনে মনে ভাববে আল্লাহ হুজুর এমন চা খাইয়ে এমন বাঁশ দিলে আর বসতে পারলো না। আমি হক কথা বলেছি না না হক বলেছি আপনারা বলুন? হক কথা। নামাজ যেখানেই থাকো, জঙ্গলে হোক কিংবা মঙ্গলে হোক, পৃথিবীতে হোক কিংবা আকাশে হোক, যেখানেই থাকবে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে নাও। মাঠে যদি থাকো, আমার নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। কিয়ামতের দিন আল্লাহ হিসাব শুরু করবেন সবথেকে প্রথমে নামাজ থেকে। আপনার নামাজ যদি গাফিল হয়, নামাজ কমজোর হলে কিয়ামতের দিন আপনি আটকিয়ে যাবেন। আর বড় কষ্ট লাগে, আপনি আমার দোহাই দিচ্ছেন, মৌলবীর দোহাই, বড় কষ্ট লাগে। এত উঁচু মাপের মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই, যিনি 12 বছরের বয়স থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেননি, তাহলে এরপর চিন্তা করুন তিনার ফরজ নামাজটা কেমন ছিল। কথাটা বুঝতে পারেননি? আর আপনার কেমন আছে? বড় কষ্ট লাগে। কেউ যদি দেখাতে পারে কোন মৌলবী যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে টাকা নিয়ে এসে আমার ডিব্বায় ভরে যাবি, তার জুতোর মালা পরবো পশ্চিম বাংলায় দিয়ে বায়ান করব না। যে টাকাটা তুমি ডিব্বাই দিয়ে আসছো, ওই টাকাটা আপনি খাজা বাবার ডিব্বাই দেননি, ওটা মোদি বাবার ডিব্বাই যাচ্ছে। আপনারা হাসছেন, আমি বাস্তব বলে যাচ্ছি। জিজ্ঞেস করেন, ওইটা কেন্দ্র সরকার দখল করেছে। কেন্দ্র সরকার, ওখানে যতগুলো খাদিম আছে, ইমাম আছে, সকলের বেতন কেন্দ্র সরকার দেয়। হাজারদুয়ারি জানেন? হাজারদুয়ারি, হাজারদুয়ারি কার হাতে আছে? রাজ্য সরকারের লয়, কেন্দ্র সরকারের হাতে। ওখানে যতজন চাকরি করে কেন্দ্র সরকার বেতন দেয়। ওর সমস্ত টাকাটা, ইনকামটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ভাগ বাটোয়ারা হয়।
তাদেরকে বেতন দেয় কেন্দ্র সরকার। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য একটাই, ওই টাকাটা ওইখানে না দিয়ে তোর পাড়ার কোন গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না, দে ওখানে যদি টাকাটা দিস হজের নেকি পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর খাজা বাবাও খুশি হবে, তোর আল্লাহও রাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হচ্ছি এটার বিরোধী। আপনার কি মনে হয় আমি পীর বিরোধী? টাকা দিতে মানা করলে খাজা বাবার টাকার দরকার নেই। খাজা বাবা জান্নাতের বাগিচায় আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা সম্পদ নিয়ে গেছেন, পৃথিবীর একজন শুধু পণ্ডিত নয়, বড় আল্লাহর আশিক, আল্লাহর ওয়ালি। তিনার জন্য টাকার প্রয়োজন নাই, তিনার জন্য চাদরের প্রয়োজন নাই। তিনাকে চাদরটা দেওয়ার আগে তোর ঘরের পাশে তোর চাচির গায়ে চাদর নেই, তার গায়ে একটা কম্বল দে, খাজা বাবা খুশি হয়ে যাবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আমি হচ্ছে এটার বিরোধী। আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর উপরে ভয় রাখেন, দেখেন বলে দিন এমন একটা যুগ এসছে, যে যুগটাই চলছে মানুষ তো বলবে কিয়ামতের আলামত আসতে শুরু হয়ে গেছে। আপনি বলবেন মুসলমান, কিন্তু 100টা মুসলমানের মধ্যে 98 জন এই যুগে জাহান্নামে যাবে। আমাদের মতো হুজুররা যতই বয়ান করি রুখতে পারবেন না। তার কয়েকটা প্রুফ আমি দিয়ে যাব আপনাদেরকে, যে কেন রুখতে পারবেন না। কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে একটা একটা করে। তার 1 নম্বর আলামত বলে দিই আপনাকে, অশিক্ষিত, মূর্খ, বর্বর তারা দেশ চালাবে, শিক্ষিতরা বসে চুপচাপ তাকাবে। তার দলিল এক জায়গা থেকে পাওয়া গেল, ভালো রকম দলিল পেলাম। সেটা হচ্ছে বাংলাদেশে হিরো আলম বলে একটা পাগল আছে, গান করে আলমাল, শুনেননি? সে নাকি ভোটে দাঁড়িয়েছে, আবার বলছে 900 কত ভোটে হেরে গেছে। কি বুঝলেন? হারুক আর জিতুক আলাদা ব্যাপার, কিন্তু তাকে ডরাতে দিল কে? এটাই তো কিয়ামতের আলামত। সিদ্দিক বলে একটা চোর আছে, তাকে বলছে তুমি ভোটে দাঁড়াবে? হো, মানে ও দাঁড়াবে। ও ভালো করে আর্জেন্টিনাটা বলতে, ওকে বলছে আর্জেন্টিনাকে ভালোবাসো, তুমি বলো তো কাকে ভালোবাসো? আর্জেন্টিনা। আর্জেন্টিনাটাও বেরোচ্ছে না তার মুখ দিয়ে। সে দাঁড়াবে, এমএলএ হবে, ভোটে দাঁড়াবে। তার থেকে কত উন্নত হতে পারে আপনি বুঝতে পারছেন? আমি কিছু বলবো না, খালি কিয়ামতের আলামত গুলো শুনিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী ভারতের স্মৃতি ইরানি, তিনি হচ্ছেন 8 পাস। এর থেকে বড় কিয়ামতের আলামত আর কি দিবে? তার কাছে যারা চাকরি নিতে যাবে তারা এমএ পাস। এমএ পাসের সার্টিফিকেটে সই করবে একজন 8 পাস মন্ত্রী। এটা কিয়ামতের আলামত। তোমরা বুঝতে পারবে। শুনেলেন কিভাবে সত্য গোপন হয়ে যায়, সত্যকে ঢাকা দেওয়া হচ্ছে, এটা কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। আমার যারা বাবাজি আছেন, যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তারা বলতে পারবে। যারা আমার বাপের বয়সী লোক, আমার তো 34 প্লাস, 23-এ 35-এ পা রাখলাম। যারা আছেন যাদের হয়ে গেছে 60-70 বছর, তারা বলতে পারবে। এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদুদের কালটা, তাদের যুগে বাপ দাদুর কালে কেউ যদি মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতে লোকে ভয় খেত, গুনাহ হবে বলে, ঠিক কিনা? এখন লোকে সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা ধরবে নাকি? সত্য কথা বললে জেল যেতে হবে, হক কথা বললে জেল যেতে হবে। আমাকে অনেকজন ফোন করে, আমার ভালোবাসার মানুষরা, আমি তাদেরকে বলি আমার জন্য খালি দোয়া করবে। হুজুর আপনি যেভাবে কথা বলেন, যে কোনো টাইমে আপনি অ্যারেস্ট হবেন। আমি বললাম অ্যারেস্টের ভয়ে যদি হক কথা বলা ছেড়ে দিই, এরকম করে প্রত্যেকটা মৌলবি যদি বলা ছেড়ে দেয়, সমাজটা বিপন্ন হয়ে যাবে, ঈমান মিটে যাবে, ইসলাম মিটে যাবে, বিপন্ন হয়ে যাবে, মানুষ ঈমান হারার দিকে এগিয়ে যাবে। ওই জন্য আমি কয়েকটা মুদ্দা তুলে ধরেছি এই বছর। আপনারা ইউটিউবে খুলবেন আর মুদ্দাগুলো দেখবেন কিভাবে আপনার ঈমানকে ধ্বংস করা হচ্ছে। আর ধ্বংস করছে কারা? এক শ্রেণীর মুসলমান আপনাকে গুমরাহির মধ্যে নিয়ে আসছে, আপনাকে হক থেকে সরিয়ে দিচ্ছে, আর তাকে আপনারা আইকন ভাবছেন,
তাকে আপনারা নিজেদের চলার পথ মনে করছেন। আল্লাহর কসম, না ইয়াসিন না পশ্চিম বাংলার কোন মৌলবি আপনাদের জন্য চলার মডেল যদি কেউ হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনকে দেখে অনুসরণ করবেন না, আগে দেখবেন ইয়াসিনের চলাফেরা উঠা বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীদের আখলাকের সঙ্গে মিল আছে কিনা। যেমন আমাকে অনেকজন ইউটিউবে দেখে, দাড়ি নাই, অনেকজন লেখে এই হুজুরের এই মালের বয়ান শোনা যাবে না, কেন? দাড়ি নেই বলে। একটা কথা আছে উর্দুতে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, खुश होता है, लेकिन जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। যার পক্ষে হয়, যেমন আমি যদি সুদ নিয়ে বলি, কালকে সকালে সুদখোররা বলবে একদম বাজে মৌলবি এনে নিবে, হুজুরটা ভালো লোক। চুরি নিয়ে বললে চোররা বলবে একদম বাজে, মদ নিয়ে বললে মাতাল্লা খারাপ বলবে। তো শুনেলেন, যার পক্ষে কথা হবে সে খুশি হয়ে যায়, যার বিপক্ষে হয় তারা রাজি হয়ে যায়। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, বাবা আর আমাদের মতো হুজুরদের দোয়াও আর কবুল হবে না। কেন? হাদিসে আছে হারাম খেলে তাদের দোয়া কি হয়, কথা বলে না, কবুল হয় না। হাদিসে আছে হারাম খেলে তাদের দোয়া আল্লাহর বারগাহে কবুল হয় না। তো আপনারা তো আমাদিকেও ছাড়েন না, ছাড়ে বলে দি। আমি একটা জলসায় বলেছি, আমার মাদ্রাসায় একজন এসে বলছে ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো হুজুর। আমি ভালো জিনিস আল্লাহর রহমতে খাওয়াও, কি খুশিতে খাওয়াবে বা? বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, শালা লটারির টাকা যদি আমাদিকে খাওয়াস তাহলে আর আমাদের দোয়া কবুল হবে? কবুল হবে না। আমাদিকে আপনারা দুটো কাজে রেখেছেন। কটা কাজে বললাম? দুটো, একটা হলে আর একটা মূলে। হয়েছে কি করতে হবে? কানে আজান দিতে হবে, মুখে পানি দিতে হবে। মরেছে জানাজা পড়তে হবে। বলে বাকি সব আমরা বুঝে নেব। কোথায় বুঝবে? হাদিসুন নিসা। আমাদের সমাজ বেশিরভাগ চলে মেয়েদের হাদিসে, হাদিসুন নিসা। তারপর আমি যদি বলে দিই, এই পাড়ার মেয়েরা বলবে জীবনেই হুজুরকে আর দাওয়াত দিবি না, কিন্তু আমি ছাড়বো না, বলে যাও। হাদিসুন নিসা, মেয়েদের হাদিস খুব ডেঞ্জার। সমাজ বিপন্ন হয়ে যাবে, আপনি বেদাতের মুখে চলে যাবেন, শিরকের মুখে চলে যাবেন। যেমন সামান্য শুনিয়ে দিই একটা, এই অনেকদিন আগে আমার দাদি শাশুড়ি মারা যাবে, অসুস্থ। তো আমার কাছে খবর এলো, আমাকে খুব ভালোবাসতেন, দোয়া দিয়েছেন আমাকে খুব, আমার দাদি শাশুড়ি। তো বললে জামাই খুব শরীরের অবস্থা খারাপ। আমি বললাম ঠিক আছে, আমি রাত্রে জলসা করে ঢুকছি। তারপরের দিনে গেলাম, বেচারা বিছানায় পড়ে আছে। পাড়ার একটা মেয়ে দেখছি, কি বুঝলেন, ঘুমটা টেনে হাতে তসবি নিয়ে, কি বুঝলেন, কানের কাছে বলছে তোমার কাছে তুমি বলবে। আমি বলি আচ্ছা এটা কি করছে গো? বলছে ওকে শিখিয়ে দিচ্ছে তুমি কি কি বলবে, ফেরেশতারা এলে। আমি বলি ও কেলানি খাবে আর ও মার খাবে, কি বুঝলেন। আমি বললাম হ্যাঁ গো, এটা কোথায় পেলে? বললাম আমাদের বাপ দাদুর কাল থেকে দেখে আসছি। নাউজুবিল্লাহ। আহা, শুনেলেন আমার মায়েরা, যদি কেউ মৃত্যুর শয্যায় থাকে তাকে এটাও বলতে পাবে না কলমাটা পড়ে লাও, তার পাশে খালি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পাশে তোমরা পড়ো, তোমাদের সাথে সাথে তার মধ্যেও যদি জুবানে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাকে বলো না যে তুমি কলমাটা পড়ো, পড়ে লাও, তোমার কষ্ট হচ্ছে। সে যদি অস্বীকার করে দেয় কষ্টের মাধ্যমে, কেন? কোরআন শোনাই আপনাদিকে, আপনি অবাক হবেন। অনেক মানুষ দেখবেন মরে যাওয়ার সময় কারুর মুখ দিয়ে রক্ত উঠে আসে না, কারুর পায়খানা বেরিয়ে যায়, কারুর প্রস্রাব হয়ে যায়। তার কোরআন তার ব্যাখ্যা দিয়েছে কেন। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, যখন আমার ফেরেশতারা ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা,
গর্ক মানে হচ্ছে ডুম মারা। যখন তোমাদের শরীরে আমার ফেরেশতারা ডুম মেরে আত্মাটাকে ধরে, আর ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকে যখন টেনে আনবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা বিছনে মৃত্যুর শয্যায় পড়ে থাকবে। হালাকে মৃত্যুকে টানা হবে, আর তখন মানুষ এমন অবস্থা হবে তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। ওই কষ্টতে মানুষের কারুর প্রস্রাব বেরিয়ে যায়, কারুর পায়খানা বের হয়, কারুর ভেতর থেকে রক্ত আসে। যখন টেনে বার করা হয় তার জীবনটাকে, তার রূহটাকে টেনে বার করেন, তখন শুনে নাও কারুর মুখ দিয়ে বের হয় পানি, কারুর মুখ দিয়ে রক্ত, কারুর প্রস্রাব, কারুর পায়খানা। তখন এত কষ্ট হয়, ওই জন্য তাকে অনুরোধ করো না কলমাটা পড়ে নাও, তার পাশে বারবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাটা তার পাশে বসে পড়ো, কিন্তু তাকে অনুরোধ করো না কলমাটা পড়ে নাও। এটা তোমাকে অর্ডার দেওয়া হয়নি, কি বুঝলে? কিন্তু মেয়েদের হাদিস যেগুলো হাদিসে নাই সেগুলো খুঁজে পাবে। মেয়েদের হাদিস শুনি দিই। আমি 2-3 মাস আগে একটা বিয়েতে অ্যাটেন্ড করে এলাম, বিয়ের দিন ঠিক করতে, আত্মীয় চলো যাই, খেয়েই আসি, ভালো মন্দ সব খাওয়ালে। বিকাল বেলায় চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয়নি, চানাচুর বিস্কুট আর চা। আমি মনে মনে করলাম আল্লাহ পয়সা নাই না, ডিম কিনতে ভুলে গেছে কি জানি। কেন আমাদের দেশে নিয়ম আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না, দেয় না, দেয় না, দেয়, এমন ভুলে গেছে। তাহলে বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো কি ব্যাপার বলো তো, চায়ের সাথে দিলে না কেন, ডিম দিলে না কেন? বলে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা তোবা তোবা তোবা। আপনারা কি বলছেন? ডিমের মালিক সকলে বলুন কে, জোরে বলুন কে? আল্লাহ। ডিমের মালিক যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? শুধু তাই নয়, অনেক মেয়েদের ফতোয়া জিলাপি দিতে নাই, বিয়েতে লসমত করলে কিংবা দিন ঠিক করলে জিলাপি দিলে প্যাঁচ লেগে যাবে, প্যাঁচ লাগানো আছে। আমি চিন্তা করলাম আল্লাহ যদি জিলাপিতে প্যাঁচ লেগে যায় বিয়েতে, চাইলে যে জিলাপি তৈরি করে তার বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ লাগিয়েই গেছে। কি বলছেন আপনারা? বুঝতে পারেননি? এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই। জিলাপির মালিক আল্লাহ, সব ম্যাটেরিয়ালের মালিক আল্লাহ, বিবাহে বন্ধনের অটুট করার মালিক হচ্ছেন সকলে বলুন কে? আল্লাহ। ওই জন্য বিয়ে ঠিক হলে হয় না, বিয়ের মিলন হতে হয়। ওই জন্য আমাদের দেশে একটা কথা বলে, বিয়ের ফুল ফুটেনি, বলে না মেয়েরা, বিয়ের ফুল ফুটেনি। ফুল ফুটেনির অর্থ হচ্ছে ফুল ফুটেনি বলা যাবে না, তকদিরে এখনো আল্লাহ লেখেনি বলে বিয়েটা হয়। যেদিনে লিখবে সেদিনে হয়ে যাবে বিয়ে। ওই জন্য তকদিরের উপরে বিশ্বাস করতে হবে। বিয়ে ডিমের দ্বারা ভাঙে না, জিলাপির দ্বারা ভাঙে না। আমাদের মায়েদের যেমন হাদিস আছে, রবিবার বাঁশ কাটতে নাই। কি বুঝলে? কোথায় পেলে জানে না, বলছে আমাদের বাপ দাদারও বলতো রবিবার। তো আমাদের দেশে মরে গেলে বাঁশ দেয় কবরে, দেয় না? তো কেউ যদি বাপ রবিবার মরে যায় তাহলে রেখে দিতে হবে, তো সোমবার দিতে হবে কবর, বাঁশ পাওয়া যাবে না, প্রচুর ঝামেলা। এগুলো হচ্ছে সম্পূর্ণ বেদাত এবং কুসংস্কার, সমাজ থেকে মিটতে হবে। পেটে যদি সন্তান থাকে, সূর্যগ্রহণ হলে মেয়েরা বলছে কাজ করতে পাবে না। কেন? সে যদি কোনো মেয়ে মাছ কাটে, ছেলেটার গন্না কাটা হয়। মেয়ে যদি সেলাই করে, ছেলেটার পিঠটা ফুটো হয়, না হলে কান ফুটো হয়। নাউজুবিল্লাহ। সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, তোমার সন্তানের মালিক আল্লাহ। কি করে চন্দ্র সূর্য তোমার সন্তানের ক্ষতি করতে পারে? এর থেকে বড় শিরক আর কিছু নেই, এর থেকে বড় বেদাত আর কিছু নেই।